নিবে না, যতক্ষণ না আমার সেট আপ ক্রিয়েট হচ্ছে ততক্ষণ আমি ট্রেড দিব না। 10 ডেট বুকটা গুড মর্নিং গাইস, এখন বাজতেছে 8:35। আমি 8টার দিকে ঘুম থেকে উঠি, ফ্রেশ ট্রেশ হই। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, নন স্টপ বৃষ্টি দিচ্ছে কালকে থেকে। তো এখন রেডি হয়ে অফিসের দিকে চলে যাব, কারণ আমার কাজ আছে, তো তাই বৃষ্টি দিয়ে চলে যেতে হবে আগে। তো যাই, অফিসে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, এখানে তো অবস্থা খারাপ, অতিরিক্ত পরিমাণ বৃষ্টি দিচ্ছে এখানে। তো আমি অনেক কষ্ট করে অফিসে চলে আসছি, গাড়ি শুধু পারছিলাম না, অনেক কষ্ট করে একটা পাইছি, ওটা নিয়ে চলে আসছি। তো হ্যাঁ, আজকে দিনটা শুরু করি। এখন বাজতেছে 9:10। আমি এত বৃষ্টির মধ্যে অফিসে আসার কারণ হচ্ছে, ওই আমার যে অনলাইনে ক্লায়েন্ট গুলো আছে না, ওদের নাকি 10টার মধ্যে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। ওইটা আমার থেকে একটু সংশোধন করে দিতে হবে, ওনাদের কিছু ডকুমেন্ট। তো তার জন্য আমি একটু বৃষ্টির মধ্যে চলে আসছি কষ্ট করে ওনাদের জন্য। তো ওনাদের কাজগুলো করে আপনাদের সাথে দেখা করতেছি। গাইস, এখন বাজতেছে 9:48। এই যে এখানে টাইম দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। তো বাসা থেকে কিছু খেয়ে আসেনি আমি, বাহিরে গিয়ে কিছু খেয়ে আসি, নাস্তা করে আসি। বেশি খিদা লাগছে, পানি শুদ্ধ খাইনি আমি, বাসা থেকে আসছি। তো বাইরে যাই, পরোটা আর হালুয়া খাচ্ছি। তো গাইস, নাস্তা হয়ে আসছে। এখন আমার ট্রেডিং প্ল্যানটা রেডি করব, দেন আমি মার্কেট অ্যানালাইসিস করব, মার্কেটের কি অবস্থা দেখব। তো আগে ট্রেডিং প্ল্যানটা রেডি করে ফেলি, দেন মার্কেট অ্যানালাইসিস করব। তো আমি ট্রেডিং প্ল্যানিং রেডি করে ফেলছি, এখন মার্কেট অ্যানালাইসিস করব। তো এখন বাজতেছে 2:11। আমার ঘুম হয় নাই, যে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। কালকে রাত্রেও ঘুম আসিতে প্রায় 3টা, 3:30 বেজে গেছে। দোকান থেকে গেছি তো প্রায় 2টা বেজে গেছে, বাসায় পৌঁছাতে 2টা বেজে গেছে।
তো আজকে সকাল আর্লি এসে গেছি, ঘুমও হয়নি ঠিকভাবে, মাথা ব্যথা করতেছে প্রচুর। তো বাইরে এখনো ননস্টপ বৃষ্টি দিচ্ছে। বৃষ্টির কারণে কোথাও সুন্দর করে বাইরে হতে পারতেছি না। আমি এখনো পর্যন্ত নেক্সট উইকের ফ্রাইডের ভিডিওটা এখনো আপলোড করি নাই। এটা এডিট হয়ে গেছে অলমোস্ট, জাস্ট ওইটার গিয়েটা করতে হবে। লাস্টের যেই এন্ডিংটা আছে না, ওটা একটু গিয়ে করে দিলে এটা এডিট কমপ্লিট, দেন এটা আপলোড দিয়ে দিব। ওটা একটু আপলোড দিয়ে দিই, দেন আপনাদের সাথে আবার দেখা করতেছি। তো এখন বাজতেছে 3:09। আমি ভিডিওটা এডিট করা শেষ, এখন পাবলিশ করব। তো গাইস, ভিডিওটা আপলোড কমপ্লিট। এখন বাজতেছে 3:53। আমি একটু যাব বাহিরে, কিছু আমার পেপার আনতে হবে। আমার অফিসের যে প্রিন্ট পেপার আছে না, ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলো আনতে যেতে হবে। তো ওগুলো আনি। মার্কেট এখন বেশি ভলেটাইল, এরকম মার্কেটের মধ্যে আমি গিয়ে করতে চাই না। উপরেও যাচ্ছে, নিচেও যাচ্ছে, বুঝছে কিন্তু মুভ দিচ্ছে মার্কেটের কি অবস্থা, একবার যাচ্ছে উপরে, একবার নিচে, একবার উপরে, এরকম মার্কেটের মধ্যে বেশি বই লাগে। আমার গিয়া ব্যালেন্স আছে হচ্ছে মাত্র $20। তো একটু দেখে শুনে গিয়ে করতে হবে। আমার সেট আপও তেমন ক্রিয়েট করে নাই, তাও আমি ট্রেড নিব না। যতক্ষণ না আমার সেট আপ ক্রিয়েট হচ্ছে ততক্ষণ আমি ট্রেড নিব না। তো যাই, তো গাইস, এই মাত্র এগুলো নিয়ে আসলাম, পেপারস গুলো নিয়ে আসলাম। তো মার্কেটের কি অবস্থা দেখি। তো গাইস, এখন বাজতেছে 9:42। তো আমি আজকে এখনো পর্যন্ত একটাও ট্রেড করিনি। আমার সেট আপেও ট্রেড পাই নাই। যখন আমার সেট আপ ক্রিয়েট করছে, বাট আমি তখন মার্কেটে ছিলাম না। মার্কেটে তখন ট্রেডিং ভিউ ওপেন ছিল না আর কি। আমার হয়তো বা অফিসের কাজ করতেছিলাম তার জন্য। তো দেখি পাই কিনা, এখন করব। অনেকদিন ধরে তো বুক রিডিং করতেছি না, তো এখন বুক রিডিং করি, আর সাথে আমার চার্টও দেখি। মানে কোনো যদি সেট আপ যদি ক্রিয়েট করে, দেন আই উইল এন্ট্রি। তো গাইস, আমি অনেকদিন পরে এই রিচ ডেট অ্যান্ড পোর ডেট বুকটা 100 পেজ কমপ্লিট করছি। আরো প্রায় 90 পেজ মতো আছে। এই যে টোটাল, এই যে আরো 90 পেজ মতো আছে। এগুলো দেখি কতদিনে শেষ করতে পারি। আমি প্রতিদিন প্রায় 10 পেজ করে পড়ার চেষ্টা করি, এতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এর মধ্যে দুই একদিন মতো আমি বুক রিডিং করতে পারি নাই। কারণ হচ্ছে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, অফিসের কাজও ছিল, আর অনলাইন কিছু ক্লায়েন্টের কাজও ছিল তার জন্য। তো এখন থেকে হয়তো বা একটু ফ্রি থাকবো, আমার অফিসের চাপও তেমন কমে গেছে। তো আমার অনলাইন ক্লায়েন্টের কাজ যেগুলো পেন্ডিং ছিল সবগুলো আমি কমপ্লিট করে দিয়ে দিছি। তো এখন থেকে কন্টিনিউয়াসলি প্রতিদিন 10 পেজ করে পড়ার চেষ্টা করব। তো গাইস, আমি এখানে একটা ট্রেড নিয়েছি।
দেখি এটা লস হয় নাকি প্রফিট হয়। তো গাইস, এটা লস হয়ে গেছে, আর আমার লস হয়েছে প্রায় $3। আমার অ্যাকাউন্ট চলে গেছে $17। একটা ট্রেড নিয়েছি, এটাও লস হয়ে গেছে। তো কি করার। তো গাইস, এখন বাজতেছে 12টা 7। তো আমি যে একটা ফার্স্ট ট্রেড নিয়েছিলাম ওটার পরে আর কোনো ট্রেড নেই নাই। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে কালকে।